লিমা অ্যালং উইথ হার ফ্রেন্ডস, কি করব বলেন? ড্যাশ টু স্কুল এভরি ডে। কি করব? এই যে লিমা অ্যালং উইথ, মনে রাখবেন রুলসটা লিখেন, রুলসটা লিখেন। যদি কোনো সাবজেক্টের পজিশনে অ্যালং উইথ দ্বারা সাবজেক্ট যুক্ত থাকে, অ্যালং উইথ দ্বারা সাবজেক্ট যুক্ত থাকে, তখন আসল সাবজেক্ট কি এই লিমা মানে অ্যালং উইথ এর আগে নাকি অ্যালং উইথ এর পরে? হার ফ্রেন্ডস, হার ফ্রেন্ডস হলো প্লুরাল আর লিমা হচ্ছে সিঙ্গুলার। এই সামান্য রুলসটুকু যদি না জানেন আপনি এখানে ভুল করতে বাধ্য, ভুল করতে বাধ্য। বলেন কি করবেন? লিমা অ্যালং উইথ হার ফ্রেন্ডস, মনে রাখবেন অ্যালং উইথ এর ক্ষেত্রে আসল সাবজেক্ট হচ্ছে পূর্বে থাকে, আসল সাবজেক্ট থাকে পূর্বে। আজকে কিন্তু আরেকটা বিষয় পড়াইছিলাম, নেইদার ডট নট থাকলে সাবজেক্ট থাকে পরে, আর এখানে অ্যালং উইথ দ্বারা সাবজেক্ট থাকে আগে। তো লিমা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার লিমা, থার্ড পারসন সিঙ্গুলারের সাথে কি বসবে? কোন গো হতে পারবে না? গোজ হলে হইতো, আর হতে পারবে? পারবে না। ইজ গোয়িং অথবা গোজ। এখন প্রশ্ন হলো কোনটা হবে? কোনটা হবে এইটা বোঝাটাই আসল কারিশমা। দেখছেন অনেকে মনে করবে দুইটা উত্তর আছে পরীক্ষার হলে, কিন্তু দুইটা উত্তর আসলে এক্সাক্ট উত্তর দুইটা না, এক্সাক্ট উত্তর এই এভরিডে এর সাথে। মনে রাখবেন এভরি এর সাথে যদি সময়বাচক শব্দ থাকে, এভরি এর সাথে যদি সময়বাচক শব্দ থাকে, তাহলে আমরা ওই বাক্যটাকে করব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কোন টেন্স বলেন? কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আজকে কিন্তু দুইটা টেন্স নিয়ে কথা বলছি, একটা প্রেজেন্ট ইনডেফিনিট আর একটা শুরুর দিকে ছিল প্রেজেন্ট পারফেক্ট।